তুমি রেডি হয়েছো? এখনো তুমি রেডি হওনি? কোথায় যাবা? কেন সেদিন যে আমি বললাম বাবার বাড়ি যাব, তুমি তো এখনো রেডি হওনি। যাও তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আসো। আজকে যাব না, অন্য কোনো দিন যাব। আজকে না আমার শরীরটা একটু ভালো লাগছে না, কেমন কেমন যেন একটা লাগছে। আজকে যাবে না? না। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? কয়েকদিন ধরে আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমি যখনই বলি আমি বাবার বাড়ি যাব, তুমি তখনই একটা করে বাহানা করো। আসলে ব্যাপারটা কি বলো তো? বলছি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ বলো। তোর শোনো, একটা দোকানে তুমি শাড়ি কিনতে গেছো, সেখানে তুমি 10টা শাড়ি দেখার পরে একটা শাড়ি ওখান থেকে তোমার খুবই পছন্দ হয়েছে। আচ্ছা। মানে খুবই মানে খুব পছন্দ হয়েছে, নেবেই তুমি। ঠিক আছে। সেই শাড়িটা তুমি 4-5 দিন পরলে, পরার পরে একদিন ধুতে বসলে, শাড়িটা ধোয়ার সময় দেখলে বিশাল পরিমাণে রং দেখা যাচ্ছে, মানে শাড়িটার থেকে রং বেরোচ্ছে। আচ্ছা। এবার যেই দোকান থেকে তুমি এই শাড়িটা নিয়ে আসছো, তাহলে কি তুমি সেখানে যাবে? আর কোনো দিনও যাব না, আরো গিয়ে 10 কথা শুনিয়ে দিয়ে আসবো। আচ্ছা, এবার ওই শাড়িটা খারাপ শাড়ি বেরিয়েছে, তুমি গেলে আবার ওই দোকানে, আচ্ছা, উনাকে দুটো কথা শোনাতে, এবার ওই দোকানদারই তোমাকে উল্টো শুনিয়ে দিল, তাহলে তোমার কেমন লাগবে? সে আমাকে কেন শোনাবে? ওই তো খারাপ শাড়ি দিয়েছে, উল্টে আমি ওকে শুনিয়ে দিয়ে আসবো। তাহলে তুমি বলো, সেই দোকানে কি আর কোনোদিন যাবে? সেই দোকানের দিকে তাকাবোই না, অন্য দোকান থেকে গিয়ে কিনে নিয়ে আসবো। ব্যাস, এই কারণেই তো আমি তোমার বাবার বাড়ি যাই না। আমার বাপের বাড়ি? কেননা আমি তোমাকে বিয়ে করে নিয়ে আসছিলাম তোমার বাবার বাড়ি থেকে, আর কিছুদিন পরে তুমি তোমার রং দেখানো শুরু করে দিলে, আবার সেটা তোমার বাবা মাকে বলতে গেছি, তোমার বাবা মা আবার উল্টো আমাকে শুনিয়ে দিল। তো আমি আর কি হিসেবে সেখানে যাব বলো তুমি? তার মানে এই কাপড় দোকান সবকিছু কি আমাকে মিন করে বলা? হ্যাঁ, তোমাকে আর তোমার বাবার বাড়ির লোককে। তোকে আর যেতে হবে না আমার বাবার বাড়ি। কে যাবেটা কে? কার যাওয়ার ইচ্ছা আছে ওখানে? ওকে তো